নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মা ষষ্ঠীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো অশোক ষষ্ঠী নিয়ে। বাসন্তী পুজোর শুক্লপক্ষের ষষ্ঠী বা ষষ্ঠী তিথিতে পশ্চিমবাংলা ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠী পালন করেন। তিথি অনুসারে এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসে হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সুখে থাকে। যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চৈত্র নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয়। 2025 সালে অশোক ষষ্ঠীর তিথি কখন থেকে পড়ছে চলুন তা দেখে নেওয়া যাক। চৈত্র মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়। অশোক ষষ্ঠীর তিথি বুধবার 2 এপ্রিল রাত থেকে এই তিথি শুরু হলেও বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী পালিত হবে। 2025 সালে অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে 2 এপ্রিল রাত 11:50 আর 3 এপ্রিল রাত 9:41 এই তিথি শেষ হবে। অশোক ষষ্ঠীর প্রসাদে কি থাকে, কি নিয়মে খেতে হয় প্রসাদ? এই প্রসাদ খাওয়ার বিশেষ নিয়মও রয়েছে। বলা হয় পুজোর পর দই কাঁঠালি কলার মধ্যে ফুলের কুঁড়ি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয়। এরপর মুগ কলাই খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। অশোক ষষ্ঠী ঘিরে রয়েছে এক প্রচলিত কাহিনী, সেটা শুনে নিন। এই অশোক ষষ্ঠীর পুজোর সঙ্গে এক মুনি কন্যার কাহিনী জড়িত। যে কন্যাকে অশোক গাছের নিচে পুড়িয়ে পান ওই মুনির বাস ছিল অশোক বনে। কন্যার নাম হয় অশোকা। এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে। স্বামী গৃহে যান মুনিকন্যা। মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন। সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি খান, আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন। এরপর কেটে যায় বহুকাল। অশোকার 7 পুত্র এবং 1 কন্যা সন্তান হয়। বিয়ে হয় তাদের। এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা অন্ন মুখে দেব না বলে জানান। আদেশ মতো বৌমারা অশোকার জন্যে মুগ কলাই রাঁধতে থাকে, কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায়। সেই খাবার অশোকা খেতেই পরিবারে অশোকার সন্তান স্বামী সহ অনেকে মারা যান। তিনি ছুটে যান ওই মুনির কাছে। মুনি তখন বলে ওই খাবারে কোনো ধান থাকার জেরেই এমন ক্ষতি হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে দেন অশোকাকে। বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবেন। অশোকা বাবার কথা মতো তাই করেন। সকলে প্রাণ ফিরে পায়। চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি। সেই থেকেই এই ব্রত কথা উঠে আসে। তারপর থেকেই অশোক ষষ্ঠী শুরু হয়। অশোক ষষ্ঠী সন্তানদের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।